বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তারুণ্যের সমাবেশে শনিবার ১০ মে দেখা গেল ক্রিকেটার তামিম ইকবালকে। হঠাৎ পলো গ্রাউন্ডের মঞ্চে বিএনপি নেতাদের পাশে তামিমকে দেখে উল্লাসে ফেটে পড়েন সমাবেশে আগত লোকজন। এ সময় সভাস্থল তামিম তামিম চিৎকারে মুখর হয়ে ওঠে। শুধু সমাবেশ মঞ্চে আসীন ছিলেন তা নয়, জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বক্তব্যও দিয়েছেন। চট্টগ্রামের ছেলে তামিম ইকবালের বক্তব্য জুড়ে ছিল স্থানীয় খেলাধুলাকে এগিয়ে নেওয়ার নানামুখী পদক্ষেপের কথা। বেলা ৩টায় চট্টগ্রামের পলো গ্রাউন্ডে বিএনপির ৩ অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদত হোসেন। বিকেল ৫টা ৪২ তামিম ইকবাল মঞ্চে ওঠেন। এ সময় মঞ্চে তাকে স্বাগত জানান মির্জা ফখরুল। পরে নেতাদের প্রথম সারিতে তামিমকে বসানো হয়। সন্ধ্যা ৬টা ৩ বক্তব্য দেওয়ার জন্য মাইক্রোফোনের সামনে আসেন তামিম ইকবাল। চট্টগ্রামের খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে কথা বলেন তিনি। চট্টগ্রামের খেলোয়াড়দের উদ্দেশ্যে তামিম ইকবাল বলেন, আমরা এমনভাবে পরিশ্রম করব যাতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করতে পারি। আজ থেকে ১০-২০ বছর আগে যেভাবে দেশকে প্রতিনিধিত্ব করত চট্টগ্রাম, আমরা আবার ওই জায়গায় ফিরে যাব। বিএনপি নেতাদের সঙ্গে নিয়মিত কথা হওয়ার বিষয়টিও বক্তব্যে উল্লেখ করেন তামিম ইকবাল। তিনি বলেন, চট্টগ্রামের খেলাধুলা নিয়ে আমার সঙ্গে বিএনপি নেতাদের নিয়মিত কথা হয়। আমরা কিভাবে চট্টগ্রামের খেলাধুলাকে আগের জায়গায় নিয়ে আসতে পারি সে ব্যাপারে আলোচনা হয়। তামিম ইকবাল যোগ করেন, আমি নিশ্চিত তারা যখন সুযোগ পাবেন সর্বোচ্চ চেষ্টা করবেন চট্টগ্রামকে এগিয়ে নিতে। সেটি যে ধরনের খেলাধুলাই হোক না কেন, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, যে কোনো ইভেন্ট প্রমোট করবেন। পরে নিজের অসুস্থতার কথা উল্লেখ করে বক্তব্য শেষ করেন তামিম ইকবাল। তিনি বলেন, আজ আপনাদের ভালোবাসা পেয়ে খুশি। আপনারা জানেন আমি অসুস্থ, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। বেশি কথা বলা উচিত নয়। আজ থেকে ১০, ১৫, ২০ বছর আগে চিটাগং থেকে অনেকেই রিপ্রেজেন্ট করত বাংলাদেশে বিভিন্ন স্পোর্টসকে। আমরা আবারও ওই জায়গাটা ফিরে পাবো। আমার সাথে হেলাল ভাইয়ের কথা হয়, ইশরাফিল ভাইয়ের কথা হয়, হুম্মাম ভাইয়ের কথা হয় চিটাগংয়ের স্পোর্টস নিয়ে, যে আমরা কিভাবে করে চিটাগংয়ের স্পোর্টসকে আগের জায়গার মতো নিয়ে আসতে পারি। আই এম শিওর ওনারা যখন সুযোগ পাবেন তখন ওনাদের বেস্ট ট্রাই করবেন যে চিটাগংয়ের ইন্টারেস্টটা ওনারা সবচেয়ে আগে রাখবেন, রেখে ওনারা যে ধরনের স্পোর্টসই হোক না কেন, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এনি স্পোর্টস, এই স্পোর্টসকে ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে, যেরকম চিটাগং থেকে আবার আমরা আগের দিনে ফিরে যাই। আমি এর চেয়ে বেশি আর কোনো কিছু আজকে বলবো না। আই এম ভেরি ওভারওয়ার্মড আপনাদের ভালোবাসা পেয়ে। আপনারা জানেন মাত্র আমি অসুস্থ, মানে একটা খুব বড় ঘটনা হয়েছিল আমার, মাত্র আমি রিকভার করছি, তো আমার বেশি কথা বলা উচিত না, বাট থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অ্যাকচুয়ালি মানে এত ভালোবাসা দেখে আই এম ভেরি ভেরি হ্যাপি। আর ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও সামনে দেখা হবে। ভালো থাকেন। হঠাৎ তামিমের বিএনপির সমাবেশে অংশগ্রহণের পর তার রাজনীতিতে জড়ানোর বিষয়ে গুঞ্জন শুরু হয়েছে। তাহলে কি তামিম ইকবাল বিএনপিতে যোগদান করছেন কিংবা নির্বাচনে দাঁড়াবেন, নাকি ক্রিকেট বোর্ডের দায়িত্ব পাচ্ছেন? এসব নানা আলোচনা ডালপালা মেলছে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।